বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআনে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, বিশ্বাস করলো না, আমার সঙ্গে কুফরি করলো, যারা বলল দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, স্রষ্টা বলতে প্রভু বলতে কেউ নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, আল্লাহ টাল্লাহ স্রষ্টা স্রষ্টা সব কিচ্ছু নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে। প্রতিদিন সূর্যোদয় হয়, সূর্য অস্তমিত হয়, পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে, দৈনন্দিন নদীতে জোয়ার ভাটা হয়, ও কারণ নেতৃত্ব মানে না, এমনি এমনি দৈনন্দিন হয়, হাওয়া এমনি এমনি দক্ষিণে হয়, উত্তরে হয়, ও চালানোর কোনো মালিক নাই। কিছু মানুষ প্রভু মানে না, স্রষ্টা মানে না, আমরা স্রষ্টা আছে মানি না। আল্লাহ বলছেন যারা আমাকে স্রষ্টা বলে প্রভু বলে মানে না, কুল সিরু ফিল আরদ, আমাকে তোমরা যারা মানো না, আমি তোমাদের বলছি একটু ঘরের বারান্দা ছাড়ো, ঘর ছাড়ো, বিবি বাচ্চা ছাড়ো, আমার পৃথিবীর জমিনে একটু বেরিয়ে পড়ো, দুনিয়ায় একটু বেরিয়ে পড়ো। ফানজুর কাইফা কান আকিবাত, দুনিয়ার নিদর্শন একটু বাস্তব চোখে দেখো, পাহাড়গুলো কেমন করে বানিয়েছি, পাহাড়গুলো কেমন করে তৈরি হলো, সপ্ত জমিন সমতল, উঁচু পাহাড়গুলো কে বানিয়েছে একটু তথ্য দাও। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, আরব সাগর, যেখানে শুধু পানি আর পানি, হাজার হাজার মাইল শুধু পানি আর পানি। কোন বিজ্ঞান, কোন দর্শন, কোন ইঞ্জিনিয়ার ঝুলি কোদাল নিয়ে মাটি কেটে সাগর বানিয়েছে? কোন ইতিহাসে কি লেখা আছে? ভূগোল বইতে কি লেখা আছে? নাই। আল্লাহ বলছেন পাহাড়ের মাথা থেকে ঝরনার পানিগুলো দৈনন্দিন 24 ঘন্টা ঝরতে থাকে, বন্ধ হয় না। ইলেকট্রিক মেশিন বন্ধ হয়ে গেলে দেখবেন, সব মেশিন বন্ধ হয়ে গেলে কাজ আর হয় না, মেশিন যখন চালু থাকে কাজ চলে। এই জন্য ইলেকট্রিক লাইন অফ হয়ে গেলে বাড়ির বাল্ব লাইট, ডুম লাইট, রড লাইট, ফ্যান পাখাও বন্ধ হয়। কিন্তু আল্লাহ বলছেন কোন দিন বন্ধ হয়েছে? সূর্য উদয়, সূর্য অস্তমিত। কোন দিন জোয়ার ভাটা ঠিক টাইমে হয়নি, কোন দিন হাওয়া বয়নি, এটাকে একটু দেখো, বাইরে বেরিয়ে যাও, নিদর্শন দেখো। পাহাড়ের মাথা থেকে ঝরনার পানিগুলো কল 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 করে কিভাবে নামে, তোমাদের কোন বিজ্ঞান চালু করে দিয়েছে একটু দেখে এসো। দুনিয়ার দৃশ্য, দুনিয়ার চিত্র দর্শন করো একদিন। এই সমস্ত জিনিসগুলোর পূর্বে একজন মালিক আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ বলছেন এত সুন্দর নিদর্শন পৃথিবীতে দিয়েছি, তারপরও যদি আমাকে কেউ স্রষ্টা বলে না মানে, মান্যতা যদি না দেয়, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আসমানি সেরা কিতাব, শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটির নাম হলো কোরআন মজিদ। কি নাম? কোরআন মজিদ। তফসির কারকেরা তফসিরের ভিতরে লিখেছেন তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জালালুল কোরআন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তফসিরে কুরতুবী, বিখ্যাত বিখ্যাত তফসিরে কিতাবে লিখেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আসমানি সেরা কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন, কিতাবটির নাম দিয়েছেন আল্লাহ পাক 99টি, 39টির মতো। কটি? আল্লাহর নাম এসে কোরআন পাকে 99টির মতো। আর আল্লাহ যে আসমানি সেরা কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাক এই কিতাবের নামকরণ করেছেন 39 মতান্তরে 38টির মতো। কটি বললাম? 38 মতান্তর 39টির মতো আমাদের কিতাবের নাম। গোটা কয়েক নাম বললে বুঝতে পারবেন। কোনোবার নাম কোরআন শরীফ, কোনোবার নাম কোরআন মজিদ, কোনোবার নাম দোয়া, কোনোবার নাম শেফা, কোনোবার নাম জেকের, কোনোবার নাম ফুরকান, কোনোবার নাম নূর, কোনোবার নাম হুদা। এগুলো সব কোরআন পাকের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো,
যারা আমাকে স্রষ্টা বলে মানবে না, আমার কোরআনের কথাগুলো যারা বিশ্বাস করবে না, উলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের ইন্ধন, তারা হবে জাহান্নামের কাঠ। অহম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরিস ফিহা, জাহান্নামীদের জাহান্নামের আগুনে পুড়ে মরণ কোনোদিন হবে না, এবং কোন বন্দী এসে কোনোদিন জাহান্নামের আগুন থেকে কাউকে বাইরে বারো করবে না। দুনিয়ার আগুনে পুড়লে মানুষ মারা যায়, জীবজন্তু পুড়লে মারা যায়, গাছপালা পুড়লে ছাই হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনে দগ্ধ হবে যারা, যে আগুন পৃথিবীর আগুনের থেকে 69 মতান্তরে 70 গুণ কঠিন। দুনিয়ার আগুনের রং হলো লাল, আর জাহান্নামের আগুন 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে গাঢ় করে রং করা হয়েছে কালো। কি রং? জাহান্নামের আগুন 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে রং করা হয়েছে কালো, আর পৃথিবীর আগুনের রং হলো লাল। জাহান্নামের আগুনের থেকে কিঞ্চিত আগুন নিয়ে পাথরে আল্লাহ দান করেছিলেন জিবরিল আমিন মারফত। এই জন্য দুই পাথরে ঘর্ষণ করলে চকমকি বারে হয়। ওতে দেখবেন তুলা টলা ধরলে, হালকা জিনিস ধরলে আগুন ধরে যায়। আল্লাহ আগুন সরাসরি কিন্তু দেয় নাই, পাথরে দান করেছিলেন। তাই পৃথিবীর আগুনে কেউ পুড়তে চায় নাকি? দুনিয়ার আগুন হলো নরমাল আগুন, আল্লাহ জাহান্নামের আগুন হলো কঠিন আগুন। আল্লাহ বলছেন সেই আগুনে যখন তোমাদের জ্বালানো হবে, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অপরাধী যারা সাব্যস্ত হবে, কোরআন বিশ্বাস করবে না, আমি আল্লাহ আমাকে স্রষ্টা বলে যারা মান্যতা দেবে না, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি রয়েছে, যে জিন্দেগির শেষ নাই, যে জিন্দেগির শেষ নাই। সব জিনিসের শুরু এবং শেষ আছে, কিন্তু জান্নাত জাহান্নামীদের কোনো শুরু শেষ নাই। জোরে বলুন একটু আমিন। শুরু আছে জান্নাতের, শুরু আছে জাহান্নামের, কিন্তু শেষ নাই, অটোমেটিক চলবে। লা ইয়ামুতু, মরণ কোনদিন জাহান্নামীদের হবে না। আবার জান্নাতে যারা সুখ ভোগ করবে তাদেরও কোনদিন জান্নাতের ভিতরে মরণ বুড়ো হয়ে হবে না। দুনিয়ায় বুড়ো হয়ে মরণ হবে না, হবে না। বয়স বৃদ্ধ হয়ে গেলে 80, 90, 95, 100, 110, 7 বছর বয়স হলে ওই এমনি এমনি মরবে না, মরবে না। 1000 ডাক্তার দেখালেও বাঁচবে। তাই যদি হতো তাহলে ডাক্তারেরা যারা FRCS লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করে এসেছে, ওরা তো সব ওষুধের নাম জানে। তাহলে বুড়ো হয়ে গেছে, ওরা তো ওষুধ ব্যবহার করে বেঁচে থাকতে পারতো 6000 বছর, কি পারতো না? ওরা তো ওষুধ ব্যবহার করে 6000 বছর বেঁচে থাকতে পারতো। যে রোগ হবে সেই রোগের ওষুধ ব্যবহার করবো, মরবো কেন? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের স্বাদ চাখানো হবে। মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পাবে না। তবে কিন্তু জান্নাত জাহান্নামে যারা যাবে, জান্নাতীদের কোনোদিন মরণ হবে না, জাহান্নামীরা আগুনে পুড়লেও কোনোদিন মরণ হবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, আগুনে যখন অপরাধীদের নিক্ষেপ করা হবে, গায়ের গোশত চামড়াগুলো পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া আমার হুকুমে তাদের গায়ে তৈরি হবে। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন শুনতে অসুবিধা আছে নাকি? যদি বলেন অসুবিধা তাহলে লাইন ঘুরিয়ে দেব। মানে স্টারিং এখন আমার হাতে। যদি বলেন হুজুর কেচ্ছা কাহিনী বলেন তাহলে অন্যদিকে ঘুরিয়ে দেব। আর যদি কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে তাহলে কিছু সময় বলি নাকি, শেষের দিকে একটু ঘটনা বলবে। ঘটনার কথা শুনলে মানুষের একটু আগ্রহ জন্মে, শুনতে ভালো লাগে, ঠিক কি না? কিন্তু যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় না, আমি বলি ওই মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? শুধু কেচ্ছা কাহিনী গজল পড়িয়ে মজলিস জমিয়ে 1 পয়সা লাভ নেই, ওতে 1 পয়সা সওয়াব হবে না। কি হবে না? 1 পয়সা সওয়াব হবে না। কোরআনের একটা অক্ষর পাঠ করলেই 10টা সওয়াব। নবীর মহব্বতে একবার দরুদ শরীফ পাঠ করলেই 10টা সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেই প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব। আলহামদুলিল্লাহ বললে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব। আজকে এসেছি আমরা সওয়াব নিতে, ঠিক কি না? কারণ হাসরের মাঠে যেদিন হাজির হব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ বলছেন যেদিন হাসরের মাঠে সবাইকে এক জায়গায় করব, সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপরে চিনবে না, ভাই বোনের কাছে পরিচয় দেবে না, বোন ভাইয়ের কাছে পরিচয় দেবে না, সন্তান বাপের কাছে পরিচয় দেবে না, বাপ সন্তানের কাছে পরিচয় দেবে না, বন্ধু বান্ধব আপনজন কেউ কারোর দিকে ফিরেও তাকাবে না। সেদিন যার সেই নিজের জ্বালায় ব্যস্ত হয়ে মাথা উঁচু করে হাসরের মাঠে দৌড়াবে। সেই দিনের জন্য কিছু পুঁজি দুনিয়ায় বেঁচে থাকতে আমাদের নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই জন্য আমি একটু কোরআনের আয়াত পাঠ করব, হাদিস শরীফ পাঠ করব। আপনাদের শুনতে আপত্তি হলে বলবেন, লাইন ঘুরিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ বলছেন ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমি আল্লাহ পাক যখনই শুধু কোন বলি, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন। কোন শব্দটি আরবি ভাষা, বাংলা অর্থ হলো হ। বাংলা অর্থ কি? হ। আল্লাহ শুধু বলেন হ, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। কোনো কিছু বানাতে তৈরি করতে আমার আল্লাহর 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না। কেউ যেন ধারণা করবেন না আমরা 100 বছর 107 বছর বয়স হয়ে গেলে লাঠি ছাড়া চলতে পারি না, বুড়ো হয়ে যায়, শরীরে রক্ত তেজ কম হয়ে যায়, চামড়া ঢিলে হয়ে যায়। আল্লাহ বোধহয় 10,000 20,000 বছর বয়স আল্লাহর হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে। আল্লাহ তো সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাইয়ের থেকে আরো বেশি জয়ী বুড়ো হয়ে গেছে। এমন ধারণা কি করব নাকি? আল্লাহ বলছেন বুড়ো তোরা হবি, আমি আল্লাহ কোনদিন বুড়ো হই না এবং হবে না। তার কারণ তোদের খেতে হয়, ঘুমাতে হয়, পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, স্বামী স্ত্রীর মিলন করতে হয়। আমি আল্লাহ ওই সব বিষয় থেকে মুক্ত। এই জন্য পূর্বে যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। না বুড়ো হবে, তেমন থাকবেন। এই জন্য শক্তি ক্ষমতা পাওয়ার আল্লাহর আগে যেমন ছিল এখন কম হয়ে গেছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি অতীতে যে শক্তির অধিকারী ছিলাম বর্তমানেও সেই শক্তির অধিকারী আছে। ভবিষ্যতে তোদের নাতি নাতকুর যারা দুনিয়ায় বসবাস করবে তখন আমি একই শক্তিতে অধিষ্ঠিত থাকব। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ শুধু বলবেন কোন, হ, সঙ্গে সঙ্গে গায়ের গোশত চামড়া গুলো জাহান্নামের আগুনে পুড়ে যখন ঝরে পড়ে যাবে। বডির একটা জিনিস জাহান্নামের আগুনে পুড়বে না। খুব ভালো করে কোরআনগরের ভাইরা একটু মগজ ধোলাই করে শুনুন। দেহের একটা জিনিস আল্লাহর জাহান্নামের কঠিন আগুনে পুড়বে না, সেটা হলো দেহের ভিতরের হাড়ের স্ট্রাকচার। আমাদের এই যে চামড়ার গোশতের ভিতরে হাড়ের স্ট্রাকচার আছে না নাই? 200 খানার মতো হাড় দিয়ে আল্লাহ পাক বডিটা বানিয়েছেন স্ট্রাকচার করে। এই হাড়ের উপরে গোশত চামড়া দিয়ে কভারিং করা। এই গোশত চামড়াগুলো জাহান্নামের আগুনে পুড়িয়ে ঝরে যাবে, হাড়ের স্ট্রাকচারটা রয়ে যাবে। আর ওই স্ট্রাকচারের গায়ে আল্লাহ শুধু বলবেন কোন, সঙ্গে সঙ্গে আবার নতুন গোশত চামড়া তৈরি হয়ে যাবে। লিয়াযুকুল আযাব, ও বান্দা বান্দিরা, আর নতুন নতুন আযাবের স্বাদ চাখতে থাকবে কোটি কোটি বছর ধরে। তাহলে সেই আগুন থেকে আমাদের বাঁচার চিন্তা ভাবনা আছে না নাই? সেই আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআনকে মান্যতা দিতে হবে। কোরআনে যে সমস্ত নিষেধাবলী করেছেন সেগুলো থেকে দূরে সরে থাকতে হবে। কোরআন যেগুলো আমাদের বাস্তব জীবনের রূপদানের কথা বলেছেন, যতদিন বেঁচে থাকবো সেগুলো জীবনের সঙ্গে প্রতিফলিত করে আমল করে হাসরের মাঠে হাজির দিতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের ভিতরে সেরা করে বানিয়েছিলেন, যাকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়েছে। কি বলা হয়েছে? সাইয়্যিদুল আম্বিয়া। সব নবীদের সর্দার, সব নবীদের নেতা করে তারে বানানো হয়েছে।
শুধু পয়গম্বরের এই মর্যাদা আল্লাহ পাক দেন নাই, বরং পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত দিগকে সব নবীর উম্মতের থেকেও আল্লাহ সেরা করে বানিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসা নবীর উম্মতের হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, দাউদ নবীর উম্মতের হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে সূর্যের রৌদ্রতাপে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের তথ্য মোতাবেক এই পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। কত দূর? 9,30,00,000 মাইল দূর। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আলো দেয় পুকুরের পানিও পর্যন্ত গরম হয় না, হয় না? বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরম, যখন সূর্য তাপ দেয় পুকুরের পানিও গরম হয়ে যায়, ঠিক কিনা? আর সূর্য সেদিন মানুষের মাথার উপরে নেমে আসবে হাসরের মাঠে। ইয়াউমা তাকুমুস সাত, যেদিন দুনিয়া ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, পশ্চিম দিক থেকে গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্য একদিন উঠবে। ও গুরবে শামসে মাশরিকিহা, সূর্য সেদিন পূর্ব দিকে ডুবতে থাকবে। সময় লাগবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী বলছেন সেদিন সূর্য উদয় হয়ে ডুবতে সময় নেবে 50,000 বছরের সমান। এখন একটা দিন গুনি কত সময় ধরে, কত ঘন্টা? ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে যদি পড়ে তাহলে দোয়া করে দেই। আর যদি বলেন এখনো ঘুম লাগেনি হুজুর, তাহলে দু চার কথা বলবো। আপনার একটু ইতিকাফের নিয়ত ভেঙে দেন। কিসের নিয়ত? ইতিকাফ কি মাসে হয়? রমজান মাসে হয়, তাও প্রথমের দিকে না, রমজানের শেষ দশকে, ঠিক কি না? 7 দিন মতান্তরে 10 দিন মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই লোটা কম্বল নিয়ে 10 দিন 7 দিনের মতো চিন্তা ভাবনা নিয়ে এক কোণ দখল করে বসে থাকে। আচ্ছা, কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, আর চাচা বলে এখনো মুয়াজ্জিন আসেনি, ইতিকাফ থাকবে? যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, আজান হয়নি, ইতিকাফ থাকবে? থাকবে না। কেউ যদি এসে বলে চাচা মসজিদের 2 তলায় ইফতারি তৈরি হচ্ছে, তুমি তো নিচের তলায় আছো, বয়স্ক মানুষ, চাচা তোমার ইফতার দিয়ে গেছে, আজান হতে তার 10 মিনিট বাকি। চাচা যদি বলে কেউ তো এখন ইফতার আনিনি, ইতিকাফ হবে? আচ্ছা, সেই নিয়ত করে বসেছেন আপনারা? যদি বলে কথা বললি ইতিকাফ ভেঙে যাবে, তাহলে আর বলতে হবে না। তবে ইতিকাফের মাস আসতে এখনো দেরি আছে কিনা? এই মাস চলছে, মাসের নাম হলো রজব। রজবের পরে আসবে একটি মাস, তার নাম হলো শাবান। শাবানের পরে আসবে একটি মাস, সেই মাসে ইতিকাফের গন্ধ পাওয়া যাবে, ঠিক কিনা? তাহলে এখনো কম বেশি 2.5 মাসের মতো বাকি, কিছু কম বেশি। এই জন্য এখন নিয়ত করতে হবে না, একটু নিয়ত ভেঙে দেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতেও সুবিধা হবে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ও বান্দারা, আমি যেদিন সূর্য উদয় করব পশ্চিম দিক থেকে, পূর্ব দিকে অস্তমিত করব, সেদিন 50,000 বছরের সময় লাগবে একটা দিন। সকালবেলা সূর্য উদয় হয়ে সন্ধ্যাবেলা ডুবে যায়, এটা ক ঘন্টা? 12 ঘন্টা। কিন্তু একটা দিন গণনা করা হয় কত ঘন্টা? 24 ঘন্টা। আলহামদুলিল্লাহ, 24 ঘন্টার দিন গণনা করা হয়। রেল স্টেশনে যাবেন, দেখবেন, এয়ারপোর্টে যাবেন, ওখানে কিন্তু 12 ঘন্টার দিনের কোনো ঘড়ি নাই। ওখানে 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে 24 পর্যন্ত গোনা হয়। 6 থেকে 24, 24-এর পরে আবার একটা থেকে গণনা হয়। মানে 24 ঘন্টা একটা দিন, 12 ঘন্টা হাফ ডে হাফ নাইট, হাফ হাফ এক করা হয় 24 ঘন্টায় দিন। এই 24 ঘন্টার দিন আল্লাহ পাক সেদিন বানাবেন 50,000 বছরের সমান একটা দিন। সূর্য উঠবে, তার ডুববে না। এখনকার মতো সূর্য দ্রুত চলবে না, আস্তে আস্তে কচ্ছপের মতো, পিঁপড়ের মতো, সারপোকার মতো, উকুনের মতো আস্তে আস্তে যাবে। কারণ একই দিনে আল্লাহ তাম পৃথিবীর মানুষের হিসাব নিকাশ শেষ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বোধহয় পারবে না, বোধহয় নাকি? অতীতে আগে মানুষ ছিল, বর্তমানে আছে, ভবিষ্যৎ নাতি নাতকুর আবার জন্ম নেবে।
এই সমস্ত পৃথিবীর মানুষ অতীত থেকে ভবিষ্যৎ যত মানুষ জন্ম নেবে সব মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে হাজির করাবেন। আর একটা দিনেই প্রত্যেকের আমলনামার হিসাব নিকাশ হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান, সেদিন চুলচেরা বিচার করা হবে। শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি মিজানের দাড়ি পাল্লায় কাউকে দেয়া হবে না। আবার শস্য দানা পরিমাণ বিপদে কোনো ব্যক্তিকে ফেলা হবে না। পাপের পাল্লায় শস্য দানা পরিমাণ চাপিয়ে মণিকাটা ঝোঁকানো হবে না। যে যেমন আমল নিয়ে যাবে তার আমলের প্রতিদান সূক্ষ্ম বিচার হবে। মণিকাটা যার সবের দিকে ঝুঁকে যাবে সে জান্নাতে সাব্যস্ত হবে, আর মণিকাটা যার পাপের দিকে ঝুঁকে যাবে সেই লোকটি জাহান্নামে সাব্যস্ত হবে। জাহান্নামে যে ব্যক্তিটি হবে, আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় 65 বছর বেঁচে ছিল, 72 বছর বেঁচে ছিল, আমি আল্লাহ আমার মুয়াজ্জিনের আযানে কান দেয়নি, রমজান মাসে রোজা রাখেনি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেনি, সত্য কথা বলেনি, মিথ্যার আশ্রয় নিত, মানুষকে গালিগালাজ করত, মানুষের গালে চপেটাঘাত করত, কটু কথায় মানুষকে গালিগালাজ করত, বিধবা নারীর দরজার করা রাত 1:30টায় যে নাড়া দিত, স্বামী মারা গেছে স্বামী নাই, ছোট্ট বাচ্চা নিয়ে বিধবা নারী ঘরে বসবাস করে, রাতের গভীরে টাকার বিনিময়ে জীবন যৌবনের ক্ষুধানে বৃদ্ধি করে আসে। পাড়ার মানুষ কেউ জানে না, কেউ দেখে না, ও মনে করে কোনো অসুবিধা নাই। আল্লাহ কি ঘুমায় নাকি? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করেও আমি কোনোদিন ঘুমাই না, আমি 24 ঘন্টা রাত দিন জাগ্রত থাকি। কে কি করো না করো সব বান্দা আমার কুদরতি চোখে আমি দেখে থাকি। ও বান্দা, মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা দিন বানিয়েছ, রাস্তা ধার অগ্নি অস্ত্র দেখিয়ে তরবারি দেখিয়ে মানুষের মাল কেড়ে খেয়েছ, হিসাব একদিন দিতে হবে। পরের পুকুরে রাতের বেলা কলা গাছে ঝোপের পাশে যে জাল ফেলে মাছ ধরে টেনে কালিয়া করে বিবিকে বলে পেঁয়াজ বেশি করে দিয়ে কালি মাওলানা ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের আলো জাল্লকে, চন্দ্র সূর্য হার মানিল সেই আলোরই রোশনীতে, চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল, সেই নবীরই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ। তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই মাসের শেষ লগ্নে 26শে রজব দিনগত রাত, কত বললাম? এই রজব মাসের 26 তারিখ দিনগত রাত, সূর্য বর্তমান কোথায় আছে? পৃথিবীর বিজ্ঞানীরা বলছে নীল আকাশের নিচে সূর্য ঘুরে বেড়াচ্ছে, বলছে না বলেনি? ভূগোল বইতে তথ্য দিয়ে আছে, চাঁদও ভাসমান সূর্যও ভাসমান নীল আকাশের তলায়। আবার বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। বর্তমান প্রযুক্তি যুগের উচ্চ শিক্ষিত বিজ্ঞানীদের দেয়া তথ্য, তারা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় 1400-1450 বছর আগে তথ্য কোট করেছেন মগজ সাফ করার জন্য। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের সূরা বাকারায় আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সেই মহান স্রষ্টা, সেই মহান প্রভু, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টা। কটা? আল্লাহ বলছেন সাবওয়া সামাওয়াতিন তিবাকা, মাঝে মাঝে ফাঁকা দিয়ে স্তরে স্তরে
আমি আকাশ বানিয়েছি 7টা, দুনিয়ার মানুষ দেখতে পাই নাই একটাও। মানুষ শুধু দেখে মহাশূন্য ফাঁকা। আজ পর্যন্ত আকাশের ধারে কোনো বিজ্ঞান গেছে? রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট, ভয়েল, জার্নাল, মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিও, এরা বিজ্ঞান না? এরা কেউ গেছে আকাশের ধারে? যায়নি, ভবিষ্যতেও যাবে। ভবিষ্যতে কোনো বিজ্ঞানের আন্ডা বাচ্চার বাবার ক্ষমতা হবে না আকাশের কাছে যেতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আল্লাহ বানিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াউমার রজব, যদি কোনো ব্যক্তি রজব মাসে একটা নফল রোজা রাখে, কামা সামাদ দাহরা কুল্লাহু, ও যেন সারা বছর রোজা রাখলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রজব মাসে আমার কোন উম্মত যদি একটা নফল রোজা রাখে, কামা সামাদ দাহরা কুল্লাহু, ও যেন সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখার সব একটা রোজা রাখার কারণে দৈনন্দিন আল্লাহ তার নামালে থলিতে লিপিবদ্ধ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন, সামান নাহারা ওয়া কিয়ামুল লাইল, দিনের বেলা রোজা রাখো রজবের মর্যাদার খাতিরে, ওয়া কিয়ামুল লাইল, রাতের বেলা বিবি বাচ্চা নিয়ে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে রজব মাসে ঘুমিয়ে থেকো না। পাপ মুক্তি যদি পেতে চাও, হাসরের মাঠে নেকির পাল্লা যদি ভারী করতে চাও, রজব মাসে রাতের বেলা বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা মগজ থেকে দূর করে দিয়ে যায় নামাজে একটু কিয়ামুল লাইল দাঁড়িয়ে যাও। যায় নামাজে দাঁড়িয়ে যাও। কেন? আল্লাহ কোরআনের 28 মনতান্তরে 29 পারায় তত্ত্ব দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি আমার দুনিয়ায় বাস করতে গেলে, আমার নেয়ামত খেতে গেলে, আমার অনুদান, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে 5 ওয়াক্ত নামাজ তোমাদের আদায় করতেই হবে। কারণ আমি আল্লাহ মালিক বানিয়েছে পৃথিবী, সুজলা সুফলা করেছি আমি, জমিন বানিয়েছি আমি চাষবাসের জন্য, ফসলের উৎপন্নের জন্য, সুন্দরী সুন্দরী নারী বানিয়েছি আমি জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তির জন্য। আমার মাটি পড়িয়ে বিল্ডিং মালাখানা তৈরি করে আয়েশ আরামে ঘুমাচ্ছ, এই জন্য একটু খাজনা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। সেই জন্য দৈনন্দিন মুয়াজ্জিনের আযানের মর্যাদা দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা হলো আমার দুনিয়ায় বাস করার জন্য তোমার প্রতিদান। আর আমাকে যদি রাজি করতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, আমার আপন যদি হতে চাও, একটু বাড়তি নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? বাড়তি নামাজ আদায় করতে হবে। এই বাড়তি নামাজের নাম হলো ইশরাকের নামাজ, বাড়তি নামাজের নাম হলো চাশতের নামাজ, বাড়তি নামাজের নাম হলো আওয়াবিনের নামাজ, বাড়তি নামাজের নাম হলো তাহাজ্জুদ, ফাতাহাজ্জাদ বিহি। রাতের গভীরে দুনিয়ার সব সৃষ্টি যখন বিবি বাচ্চা নিয়ে দেহের ক্লান্তি দূর করার জন্য ঘুমিয়ে পড়ে, ওই সময় একটু যায় নামাজে দাঁড়িয়ে যাও। আমার রেজামন্দির জন্য একটু তাহাজ্জুদের নামাজ আদায় করো। 4 রাকাত মতান্তরে 6 রাকাত তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। এ রাতের ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সোজা বিছানায় লাথি মেরে আমার রেজামন্দির জন্য, আমার সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরির জন্য ঘুমকে হারাম করে যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ তারে আপন বানিয়ে নেই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী যেই জন্য বলছেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। আর একটু জোরে হবে না? যে ব্যক্তি মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যার আপন হয়ে যায়, বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবের সমস্যায়, রোগে শোকে সাহায্যের জন্য মেম্বারের কাছে যেতে হবে তো নাকি?
প্রধানের কাছে যেতে হবে তো নাকি, এমএলএর কাছে দরখাস্ত নিয়ে যেতে হবে তো নাকি, থানার ওসির কাছে যেতে হবে নাকি সমস্যা সমাধানের জন্য? আল্লাহ বলছেন কারো কাছে যেতে হবে না, আমি তোমাদের জন্য এনাফ, আমি তোমাদের জন্য যথেষ্ট, আমি আল্লাহ তোমাদের জন্য একেবারে সব জায়গায় সাহায্যের জন্য আমার কুদরতি হাত লম্বা করে দিয়েছি। দুর্ভাগ্য আমাদের, সেই তাহাজ্জুদের নামাজ আমরা পড়েছি কেউ? আল্লাহ কোরআনের 28 মতান্তর 29 পারায় তত্ত্ব দিয়েছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাত। আল্লাহ যদি লাভ পেতে চাও, তোমরা লাভবান যদি হতে চাও, তাহাজ্জুদের নামাজ আদায় করো। ফজরের নামাজের পরে আছে ইশরাকের নামাজ, বেলা 10টার পরে আছে চাশতের নামাজ, সন্ধ্যার মগরিবের নামাজের পরে আছে আওয়াবিনের নামাজ, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত এই নামাজটি হলো তাহাজ্জুদের নামাজ। দুনিয়ায় যত নবী এসেছে অধিকাংশ নবী তাহাজ্জুদের নামাজ পড়েছেন। পৃথিবীতে যত ওলিয়া উলিয়া জন্মগ্রহণ করেছে, পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আবদাল এই পৃথিবীতে জন্ম নিয়েছে, প্রত্যেকটি আল্লাহর ওলি বান্দারা রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহরে আপন বানিয়েছেন। আর আল্লাহরে যারা আপন বানিয়েছেন তারা সাহায্য থানার ওসির কাছে চায় না, মেম্বারের কাছে চায় না, প্রধানের কাছে চায় না, এমএলএর কাছে যায় না, গ্রামের মোল্লার কাছে যায় না। কোনো বিপদ মুসিবতে পড়লে সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে চাই। পৃথিবীতে যত পয়গম্বরের আগমন হয়েছে, পয়গম্বররা দিনের দাওয়াত দিতে যে বিপদে পড়েছে না পড়েনি? কথা বলে। পয়গম্বরেরা দিনের দাওয়াত দিতে যে মারধর, অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন পয়গম্বরদের সহ্য করতে হয়েছে না হয়নি? পয়গম্বরাই চরম বিপদে পড়ে বিপদের সময় যখন আর কোনো উপায় নাই সাহায্য চেয়েছে কার কাছে? আল্লাহ ফিরিয়ে দিয়েছে তো দেশে। কোন পয়গম্বরকে আল্লাহ ফেরত দেননি। পয়গম্বরের দোসর হলো ওলি আউলিয়ার দল। এই ওলি আউলিয়ারা যখন বিপদে মুসিবতের সমস্যায় পড়েছে হাত পেতেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে ওলি আউলিয়াদের অপমান করেছে? ওলি আউলিয়াদের আল্লাহ অপমান করেনি। আমরা তো আল্লাহরই চিনি না। আমাদের তো মেম্বার আছে, গ্রামের মোড়ল আছে, প্রধান আছে, এমএলএ আছে, এমপি আছে, প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, থানার ওসি আছে, অমুক তমুক আছে। কেন আল্লাহর কাছে হাত পাতবো? দুনিয়ার মানুষ মানুষের উপকার করতে সময় লাগে, কিন্তু আল্লাহর কোনো বান্দার উপকার করতে সময় লাগে নাকি? কথা বলতে দেরি, আল্লাহর উপকার আসতে দেরি নাই। কথা বলতে দেরি। বিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ অফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুর। ওরা এখন কোরিয়ান কম্বল খুঁজে ভেতরে ঢুকিয়ে গেছে, ঠিক কিনা? দুটো চারটে ছিল, ওরা বোধহয় আবার পেজি ফুরলি পাপড়ের দোকান টোকান বইয়েছে নাকি আজ বসেছে। মানে যেখানে জলসা হয়
জলসার লোক যতটা তার 10 গুণ লোক ওই পেজি ফুরুলি পাপড়ের দোকানের আশেপাশে সব ঘুরে বেড়ায়। আর আজকে জলসায় যত লোকের হাফ লোক বোধহয় ইউটিউবওয়ালারা এসে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? মানে আমি যেখানে যাই ওরা একটু খবর পেলেই দৌড়ায়, কোথায় হাওড়া জেলায়, কোথায় দক্ষিণ শরীর না বজবজ, মানে আরো যদি বাইরের খবর দেই তাও ওরা যাবে সেখানে। মানে যেখানে যাই এলাকায় আশেপাশে আলহামদুলিল্লাহ ওরা সব আসে, কিন্তু ওরা তো সব ত্রিকাঠির আড়ালে বসে দিয়েছে, মানে ওরা সামনে নেই। সামনে আসলে আমার মনে হয় আপনাদের এত লোকের দরকার হইতো না, ওদের দিয়ে কাজ মিটানো যেত, কিন্তু ওরা সব খুঁটির আড়ালে, মানে ওদের কাজে ওরা ব্যস্ত। যাই হোক, এই রকম এরা যে কজন এসেছে অন্তত 2 জন করে এসেছে, একজন প্যাসেঞ্জার একজন ড্রাইভার। তো আপনাদের পুঁথিবাড়ি থেকে যদি 2 জন করে লোক আসতো এই পান্ডেলে জায়গা ধরতো না। তো যাই হোক, যে কটা বাচ্চা আসো এখনো ঘুমাওনি বাপ, তোমার একটু আওয়াজ জোরে দেবে। তোমাদের আওয়াজের চাচা দাদাদের একটু গলা ছাড়ুক। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। আপত্তি আছে কার কার? আপনার আপত্তি আছে আল্লাহর নামের আওয়াজ তুলতে? একটু বুঝবেন তারপরে হাত তুলবেন। মানে মন থাকবে হাঁড়িতে আর বসে থাকবেন এখানে, তাহলে ওয়াজ ওই রকম হবে। আমি বলবো নেতাজি, আর যার হাঁড়িতে মন রয়েছে সে শুনবে পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস, যার খোকার মার কাছে মন রয়েছে সে শুনবে তক্ত ঘোষ। ঠিক বললাম না ভুল বললাম? আমি বলবো জ্যোতি বোস ও শুনবে তক্ত ঘোষ, কারণ ওর মন তো এখানে নেই। মন লাল হলুদের কাছে, মন আছে হাঁড়িতে। হাঁড়িতে মন থাকলে এখানকার ওয়াজ ওই রকম হবে। এই জন্য আমি অনুরোধ রাখছি, কিছু সময়ের জন্য মনটা হাঁড়িতে না রেখে, লাল হলুদের ওখানে না রেখে, পেজি ফুরুলি পাপড়ের দোকানের দিকে না রেখে মনটা এখানে রাখতে হবে। তাহলে সময় মতো হাত উঠবে। ঠিক না ভুল? হাতটা সময় মতো উঠবে। আমার ভাইরা, তার আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কারো নেই তো? আপত্তি নেই। তাহলে আর একটা বার একটু উচ্চ রবে, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। সত্য কোরআনের সার্টিফিকেট দিতে একটু আওয়াজ জোরে তুলতে কি কারো অসুবিধা হবে? একটু জোরে আওয়াজ তোলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোনানগরের মহান ইসলামী জলসা, কোনানগরের মহান ইসলামী জলসা, নারায়ে তাকবীর। وقال النبي صلى الله عليه وسلم فاذن المؤذن ثم صلى ركعتين اماما كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا यूसुफ के देखे जुलाइखा पागल, यूसुफ के देखे जुलाइखा पागल, रसूल के देखे খাদিজা সেই আশেকে মুসলিম পাগল দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার
আশায় রসুল প্রেমে মুগ্ধা হলেন পরকালের আশায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়দা হইয়া দিনের নবী পয়দা হইয়া নূরের নবী না দেখিলেন পিতার মুখ 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল কাক ডাকে কাকা রবে কাক ডাকে কাকা রবে কোকিলের স্বর মধুর লাগে ডাকে সেই শীতের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল নবীও বকর গারে সুরে নবীও বকর গারে সুরে সেই নামের ওই জিকির করে তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায় কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ পবিত্র রজব মাসের শেষ লগ্ন সম্ভবত আজ 23শে রজব দিবাগত রাত মানে 24 তারিখের রাত পড়ে গেছে। এই রজব মাসের একটা গুরুত্বপূর্ণ দিন ও রাত আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের তাকফীফের জন্য পাপ মুক্তির জন্য জাহান্নাম হারাম বানানোর জন্য জান্নাত হালাল বানানোর জন্য আল্লাহ পাক একটা ইজ্জতপূর্ণ রাত ও দিন আমাদের জন্য রজব মাসে দান করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই দিন ও রাত সম্পর্কে আমরা অনেকে জানি বা অবগত আছি। এটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে মেরাজ। কি বলা হয়? শবে মেরাজ। আরবি ভাষায় বলা হয় লাইলাতুল মেরাজ। বাংলা ভাষায় বলা হয় উদ্ধ গগন ভ্রমণের রজনী। জোরে বলুন সুবহান। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক রজব শব্দের তথ্য দিয়েছেন। রজব শব্দের বাংলা অর্থ হলো বধির বা কালা। বধির বা কালা। এ
দেখতেও পায় না, আবার কোনো কথা শুনতেও পায় না। এই মাসের নাম হলো কালা বা বধির। কালা মানে কানে শুনতে পায় না, আর বধির মানে ও চোখেও দেখতে পায় না। এক কথায় অন্ধ, আমরা চলিত ভাষায় যেটাকে বলি অন্ধ যারা, তারা চোখে দেখতে পায়? দেখতে পায় না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব ভালো করে শোনেন। আমি একটু প্রথমে ট্রাক্টর দিয়ে নিচ্ছি। ট্রাক্টর বুঝেন তো? ঘাস বাগানে যদি দানা ছড়ানো হয় চারা হবে তো ঘাস বাগানে। আচ্ছা, ট্রাক্টর দিয়ে জমিটা যদি চষে নিয়ে ঘাসগুলো মেরিয়ে জমিন পরিষ্কার করে যদি দানা ছড়ানো হয়, কোনো দানা মিট যাবে? দানা মিট যাবে না। আমি একটু ট্রাক্টর দিয়ে ঘাস পরিষ্কার করে নিয়ে জমিন তৈরি করে দানা ছড়িয়ে দেব, দিয়ে আমি চলে যাব। আরে দানা থেকে যখন চারা বার হবে, সময় মতো তেল, সার, পাউডার আপনাদের দিতে হবে। গাছ যখন বয়সপ্রাপ্ত হবে বা বয়সপ্রাপ্ত হবে, ও গাছে ফল হবে, ফসল হবে। ওই ফসলগুলো কেটে আপনাদের বাড়ি নিয়ে যেতে হবে। আমি কিন্তু আর আসবো না তেল, সার, পাউডার দিতে, আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে যাব। এই জন্য একটু প্রথম জমিটা চষে নিচ্ছি। তারপরে কোরআনে পাকের একটি 15 পারার প্রথম লাইন, একটি সেন্টেন্স, বাক্য, আয়াত আপনাদের কাছে রেখেছি। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র জবানি মোবারক, বিশ্ব নবীর জবানে মোবারক হাদিসের কেতাবে লিপিবদ্ধ আছে কম বেশি 3.5 লক্ষ। কতটা বললাম? 3.5 লক্ষ নবীর জবানি কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করে রেখেছে। কারবার নাম বুখারী, কারবার নাম মুসলিম, কারবার নাম তিরমিজি, কারবার নাম আবু দাউদ, কারবার নাম ইবনে মাজাহ, কারবার নাম নাসাই, কারবার নাম দারমি, কারবার নাম দারকুতনি, কারবার নাম বাইহাকি, কারবার নাম তিবরানি, কারবার নাম মুওয়াত্তা মালিক, কারবার নাম ইসকাতুল মাসাবি, কারবার নাম ইবনে হাব্বান, কারবার নাম আল হাকিম, কারবার নাম আল মুস্তাদরাক, কারবার নাম তারগিব। এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম, ভরা আছে পয়গম্বরের জবানি। এই কেতাবগুলোর ভিতরে কম বেশি 3.5 লক্ষ শরীয়তের ফতোয়ার কেতাব। কারবার নাম হেদায়া, কারবার নাম ফতোয়া দুররে মুহতার, কারবার নাম ফতোয়া মহিদ, কারবার নাম ফতোয়া শামী, কারবার নাম ফতোয়া জামে সগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা লিখেছে, কোরআনের একটা কথা কোনো ব্যক্তি মানতে যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি হাদিসের কোনো একটা হাদিস যদি কোনো মুসলমান মানতে আপত্তি দর্শায়, অস্বীকার করে, বাদ দাও তো মূর্খ মুহাম্মাদের 1500 বছর আগের কথা, এখন মডার্ন যুগ, বিজ্ঞানের যুগ, মেনে চলা যাবে না। এরকম চিন্তা ভাবনা কোনো ব্যক্তি যদি মগজে নেয়, শরীয়তের সব ফতোয়ার কেতাবে লেখকেরা লিখেছেন ওই লোকটি আর মুসলমান থাকবে না, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হবে। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি, কথা বলতে আপত্তি আছে আপনাদের? কারণ বক্তা বক্তৃতা করে, বক্তৃতা করলে গরম হয়, ঠিক না ভুল? বক্তার ভিতরে গেঞ্জি টেঞ্জি সব ভিজে যায় কিন্তু বক্তৃতা করতে গেলে। আর শ্রোতা বসে বসে যদি শোনে, একটা না বসে বসে শুনলে কিন্তু শ্রোতা হিমালয় পাহাড় মার্কা হবে। কি পাহাড় বললাম? হিমালয় পাহাড়। এই পাহাড় ঠান্ডা না গরম? ঠান্ডা পাহাড়। তো আমি চাই না আপনারা এই শীতকালীন সময়, মাঘ মাসের শীতে বসে বসে হিমালয় পাহাড় হয়ে যান, বরফ মার্কা হয়ে যান। এই জন্য মাঝে মাঝে আমি দুটো একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দেবেন। বক্তার মতো আপনারা কথা বললেও আপনাদের শীত দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? তো কাফের যারা হবে তাদের ঠিকানা কোথায় হবে? আর একটু জোরে বলেন। আচ্ছা, জোরে বললে কি এখনই জাহান্নামে যেতে হবে? যেতে হবে না, কারণ মরণ না হওয়া পর্যন্ত জাহান্নামের নাম নিশানা গন্ধ নাই। মরণ না হওয়া পর্যন্ত জাহান্নামের নাম নিশানা গন্ধ নাই। তারপর মরণের পরে আপনজনের খবর দিতে হবে, তারা আসবে, গোসল করানো হবে, জানাজা পড়ানো হবে, তারপরে কাঁধে করে কবরে নিয়ে যাওয়া হবে। কবরে নিয়ে দাফন করে আপনজন চলে আসবে, পরীক্ষকেরা এসে পরীক্ষা নেবে। যদি আপনি পাশ করতে পারেন জান্নাতি শান্তি চলবে, আর পরীক্ষা যদি ফেল করেন কিয়ামত পর্যন্ত কবরে জাহান্নামের গরম হাওয়া দেয়া হবে। তাহলে কবরে না যাওয়া পর্যন্ত অ্যাকশন নেই, ঠিক কি না? তো এখন তো বেশি আছি যখন, তাহলে এখন তো জাহান্নামের কথা জোরে বললেও অসুবিধে নাই। আল্লাহ কোরআনে